শুভ সকাল বন্ধুরা। আজ হচ্ছে বৃহস্পতিবার, আর এখন ঘড়িতে বাজে হচ্ছে ওই 10টা মতন। তা আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি রান্নাঘর দিয়ে, এবং তোমাদের সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। তাই এ দেখো বন্ধুরা, বাপি বাজারে গেছিলো, বাজার থেকে নিয়ে এসে কলমির শাক। সেই কলমির শাকগুলোকে আমি বেছে নিচ্ছি, কারণ কলমি শাকের মধ্যেও তো বেছে নিচ্ছি, কারণ বেছে না নিলে এইগুলো রেখে দিলে কালকে যেহেতু সকালে রান্না হবে, তাই জন্য সকালবেলা বেছে কাটতে অনেকটা দেরি হয়ে যাবে। আর আমাদের যেহেতু অনেক সকালেই, মানে বলতে পারো ভোরবেলা রান্না হয়, যেহেতু তোমার দাদা ভাই এবং আমার শাশুড়ি মা অফিসে বেরিয়ে যান, এর জন্য আগের দিনে সমস্ত সবজি টবজি কেটে সমস্ত গুছিয়ে রাখা হয়। তো তাই জন্যই কলমির শাকগুলোকে বেছে আমি কেটে রাখলাম প্লাস্টিকে ভরে রাখলে শাকটা ভালো থাকবে। তা সেই জন্য। আর এই যে আমার এদিকে শাক কাটা কমপ্লিট, কেটে এরকম প্যাকেটে ভরে আমি এবার ফ্রিজে রেখে দিলাম। কালকে তোমাদের তো বললাম কালকে রান্না করব। আর এই বাদ বাকি মানে যেগুলো আর কি খারাপ পাতা আর কি, সেগুলোকে ফেলে দিচ্ছি। এই যে এখানটা এবার পরিষ্কার করে নেব। আর এই রাতে করব হচ্ছে সোয়াবিন আলু পেঁপে দিয়ে তরকারি, তাই জন্য ওখানে সোয়াবিনটা ভিজিয়ে রেখে দিয়েছি। হ্যাঁ, তো আর আর রাতের রান্নাটা আমি করেই রাখি, কারণ দুবেলা রান্না করতে দেখো কারোরই ভালো লাগে না। তা সেই জন্য তো যাই হোক, তা দেখতে থাকো বন্ধুরা ব্লগটা। আর আমার চ্যানেলের ব্লগগুলো কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। তো এইবার আমি এই সমস্ত নোংরার প্যাকেটগুলো আমি বাইরে গেটের বাইরে রেখে দেবো। এই যে আমাদের মেন গেটের বাইরে রেখে দেবো। আমাদের যে ময়লা নেয় সে আসবে, এসে ময়লা নিয়ে যাবে। তো তারপরে দেখো, যে বাসনগুলোকে ধুয়েছিলাম সে বাসনগুলো সমস্ত শুকিয়ে গেছে, জল ঝরে গেছে। সে বাসনগুলোকে তুলে গুছিয়ে রেখে দেবো। আর আজকে বৃহস্পতিবার, আজকে পুজো আছে, সেই জন্য ঝটপট কাজগুলো সেরে নিচ্ছি। তো তারপরে এই যে সোয়াবিনগুলোকে যে ভিজিয়ে রেখেছিলাম, সেই ভেজানো সোয়াবিনগুলো আমি এবার চিপে চিপে তুলে নিচ্ছি জল থেকে। অনেকক্ষণ হয় ভিজিয়েছি, তো জল থেকে ভালো করে এরকমভাবে হাত দিয়ে চিপে তুলে রাখছি একটা বাটিতে, এবং সেই জলটা ফেলে দিলাম। তো সেই জলটা ফেলে দিয়ে বাটিটা ধুয়ে রাখলাম, এবং বটি দাওটা আর চপিং বোর্ডটা আর ছুরি এই সমস্ত জিনিসগুলোকেও ধুয়ে রাখবো। তো তার আগে আলু পেঁপেটাকেও ধুয়ে নিচ্ছি, ধুয়ে তুলে নিই। তারপরে তারপরে হচ্ছে চপিং বোর্ডটাকে মেজে ধুয়ে নেব। আর যেহেতু সাদা যদি না মাজি স্কচব্রাইট দিয়ে, তাহলে মানে স্পট পড়ে থাকবে আর দেখতে ভালো লাগবে না। তা সেই জন্য, আর তার সাথে এই বেসিনটাকেও একটুখানি স্কচব্রাইট দিয়ে মানে মেজে ঘষে নিলাম, তাতে বেসিনটাও পরিষ্কার হয়ে গেল এবং ভালো লাগবে দেখতে। তো তারপরে এদিকে তরকারি বসিয়ে দিয়েছিলাম, আলু পেঁপে সোয়াবিন দিয়ে। বললামই তো রাতের তরকারি করবো। আলু আর পেঁপেটাকে ভেজে নিয়ে নুন হলুদ দিয়ে, তারপরে হচ্ছে আদা বাটা দিয়ে আমি আদা বাটা, জিরে বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এই সমস্ত মশলা দিয়ে কষিয়ে রান্না করব। এই যে তো চলছে সোয়াবিন রান্নার পর্ব। আর অল্প অল্প জল দিয়ে কষাবো, যাতে নিচ থেকে মশলাটা লেগেও না যায় এবং সোয়াবিনটাও ভালোভাবে কষানো হয়ে যায়। আর আমার তো বন্ধুরা, তোমাদের তো বললামই কালকে যে ঠান্ডা লেগেছে প্রচণ্ড, এই জন্য মানে কথাটা একটু অন্যরকম শোনাচ্ছে, তোমরা অ্যাডজাস্ট করে নিও। তো যাই হোক বন্ধুরা, দেখো এদিকে আমার সোয়াবিন কষানো চলছে। আর আমি তোমাদেরকে বলছি বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন হয়ে রয়েছে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।
আর তো তারপরে ওদিকে রান্নাবান্না সেরে চলে এসেছিলাম ঘরে এসে বিছানাটাকে ঝেড়ে নিচ্ছি। ঝেড়ে নিয়ে তারপরে হচ্ছে বালিশগুলো আছে রোদ্দুরে, সেই রোদের থেকে বালিশগুলোকে তুলে রেখে দেবো। আর আমার ঘরটা অন্ধকার লাগছে, তোমাকে তো কালকে দেখিয়েছি যে পর্দাগুলো, জানলার পর্দাগুলো দিয়ে দিয়েছি, তাহলে রোদের হাতটা আসবে না। তাই ড্রেসিং টেবিলটাও ঝেড়ে নিচ্ছি এরকম, যে ঝেড়ে নিয়ে তারপরে ড্রেসিং টেবিলটা মুছে নেব। আর আজকে ভাবছি বন্ধুরা মুখে একটুখানি একটা প্যাক লাগাবো, যেটা হোমমেড আমি অনেক রকম জিনিস দিয়ে বানিয়েছি, কারণ অনেক দিন যাবৎ মুখে কোনো প্যাক লাগানো হয় না। আর এই ঠান্ডা লাগা জ্বরের জন্য মুখটাও কেমন হয়ে রয়েছে, তাই সেই জন্য ভাবছি বন্ধুরা আজকে প্যাকটা একটুখানি লাগাবো। তো দেখি কাজকর্ম সেরে নিয়ে যদি সময় হয় তাহলে মুখে অ্যাপ্লাই করবো প্যাকটা। তো তারপরে এই দেখো আমার ওদিকে সমস্ত ঝেড়ে ঠেড়ে ক্যাবিনেটের ওপরও ঢাকনা ঝেড়ে নিয়েছি। তারপরে এই ফ্লাওয়ারের টবগুলো সমস্ত ঠিকঠাক করে রেখে এগুলো মুছে টুচে ছেড়ে গুছিয়ে নিচ্ছি। আর কী বলে জানো, বাপি বলছিল যে তাড়াতাড়ি কাজগুলো সেরে স্নান করে নিতে, কারণ জল গরম হয়ে যাবে, আর জল গরম হলে সেই জলে স্নান করা যাবে না। তাই সেই জন্য যতটা পারছি তাড়াতাড়ি কাজগুলো সেরে নিচ্ছি। তো এই যে আমার বালিশ টালিশগুলো রাখা হয়ে গেল, এবার একটুখানি জল খেয়ে নিলাম, দিয়ে এই জানলার পর্দাটাও দিয়ে দিলাম, দিয়ে তো তারপরে চলে আসলাম হচ্ছে আমার মামনি আর বাপির ঘরে, মানে শ্বশুরমশাই শাশুড়ি মার ঘরে। এসে মামনির শাড়ি এগুলো রেখে দিয়ে শোকেসের ওপরটা একটুখানি গুছিয়ে নিয়ে তারপরে বিছানাটা ঝেড়ে নিয়ে সেই তারপরে এখানে ঘরেও জানলার পর্দাগুলো দিয়ে দিচ্ছি। আর এই যে খাটটাকে একটুখানি মুছে নেব। এই দেখো বন্ধুরা পুরো অন্ধকার হয়ে গেছে, ভূত আসবে, ভূত দেখো। তা যাই হোক, এই যে বন্ধুরা পুরোটা চাদর টাদর ছাড়া কমপ্লিট, এদিকে এইগুলো গুছিয়ে রাখা কমপ্লিট। কেমন লাগছে বন্ধুরা দেখতে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। আর এদিকে পর্দা টর্দা সমস্ত দেওয়া হয়ে গেছে। এই যে আমার রুমটারও দেখো অন্ধকার হয়ে রয়েছে, এই যে লাইট চালিয়ে দিলাম। এই যে সমস্ত জায়গায় গুছিয়ে রাখা কমপ্লিট। তো তারপরে এই যে মুখে অ্যাপ্লাই করছি। এখানে আছে ছোলার ডাল, চালের গুঁড়ি, বেসন, হলুদ, আরও অনেক রকমের জিনিস মনে নেই কী কী দিয়ে তৈরি করেছিলাম। তো যাই হোক, তারপরে এই যে মুখে লাগিয়ে দিচ্ছি, গোলাপ জলের সাথে মিক্স করে মুখে অ্যাপ্লাই করছি। অ্যাপ্লাই করে একটা ব্রাশ দিয়ে লাগাচ্ছি এই কারণে, কারণ গলায় দিতে তাহলে সুবিধা হবে সেই জন্য। আর প্যাকটা একটুখানি ঘন হয়ে গেছিলো দেখে আর একটু গোলাপ জল দিয়ে গুলে নিলাম, নিয়ে এবার প্যাকটা মুখে লাগিয়ে 10 মিনিট রাখবো, রেখে দেন যাবো স্নান করে এসে তারপরে পুজো দিয়ে একটুখানি নিজের মতো নিজের সময় কাটিয়ে তারপরে খাওয়া দাওয়ার পালা। তো এই যে বন্ধুরা আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি, আর বড় করলাম না। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, এবং পাশের বেল আইকনটিকে ক্লিক করে দিয়ে যাতে সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছায়। তো ওই যে আমার শ্বশুরমশাই এসেছিলো, তাই কথা বলছিলাম বাপির সাথে আর হাসছিলাম। তো যাই হোক বন্ধুরা, সবাই সাবধানে থেকো, ভালো থেকো, টাটা।